আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে যে চিঠি বক্স রাখা হয়েছে এবং জুলাই এখানে শেষ হয়নি এই যে কথা বলা হয়েছে, এটার মর্ম অনেক বিস্তর। এটা বললে অনেক বলা যাবে, শেষ করা যাবে না। তো আমি একটি কথা বলতে চাই, এই জুলাইয়ের শহীদদের যে চিঠি, আসলে এটি অত্যন্ত আমি বলবো যে এটি অত্যন্ত হৃদয় বিদারক এক অর্থে, অন্যদিকে আমাদের জন্য একটা বিজয়ের আশার, সেই আশাই কিন্তু আমাদেরকে দেখিয়ে আজকে সেই বিষয়ে আপনার সামনে কথা বলার আমি সুযোগ পেয়েছি। দেখুন, যখন বাংলাদেশের সমস্ত মিডিয়াকে বলা হচ্ছিল যে হলুদ মিডিয়া, কথা বলা যাবে না, বাংলাদেশ সংবিধানের আর্টিকেল যে 39 ফ্রিডম অফ এক্সপ্রেশনের কথা বলা হয়েছে, সেটি যখন বন্ধ হয়েছিল, এই শহীদেরাই কিন্তু সেই কথা বলার সুযোগ দিয়েছিল। সেই শহীদদের একটি যেই স্মৃতিস্তম্ভের মতো করে যে চিঠির ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ তারা বলতে চাচ্ছে এই চিঠি বক্সে প্রেরণের মাধ্যমে যে কোনো ফ্যাসিবাদ যেন বাংলাদেশে কায়েম না হয়, কোনো সাম্রাজ্যবাদ, কোনো সন্ত্রাসী, কোনো গুমকারী, কোনো হত্যাকারী, টাকা পাচারকারী, এগুলোর যেন এই লেজুর বেতন 5 আগস্টের পরবর্তী 36-এর বাংলাদেশে যেন আর জন্ম না হয়, সেই চিঠিগুলোর কথাই কিন্তু বলা হচ্ছে। আজকে দেখুন, জুলাই যোদ্ধা আয়াস, তার উপর হামলা হলো, এটি কোনোভাবেই মেনে নেওয়া যেতে পারে না। আজকে একটা পক্ষ দেশকে অস্থিতিশীল করতে চায়, এই দেশকে সার্বভৌমত্বকে ভাগ করে রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকেও বারবার বিপদে ফেলতে চায়, বেকায়দায় ফেলতে চায়। বাংলাদেশের যে প্রেক্ষাপট ছিল ফ্যাসিবাদের লেজুর বিতান, এই জুলাই শহীদদেরা কিন্তু একটা সুন্দর বাংলাদেশের স্বপ্নে রক্ত দিয়েছে এবং সেই আলোকেই আজকে নতুন বাংলাদেশ, তার ধারাবাহিকতায় আমরা স্বাধীনভাবে কথা বলছি। আমরা চাই যে এই শহীদদের চিঠি বা মর্মস্পর্শী যে বাণী, সেটি প্রকাশের মাধ্যমে আর কোনোভাবেই যেন এই লেজুর বিত্তান, এই সন্ত্রাসী চক্র, এই মাফিয়াবাদ, এই রাজত্ব ত্রাসের লুটতরাজ কায়েমকারী একটা দেশের বিশৃঙ্খলা সৃষ্টিকারী সেই সাম্রাজ্যবাদ আর কোনোভাবেই প্রতিষ্ঠা না হোক। সেই হিসেবে আজকে আমারও চাওয়া যে সুন্দর একটি বাংলাদেশ হবে, শহীদদের রেখে যাওয়া যে প্রত্যাশা, তাদের আত্মার যে স্বপ্ন, যে চাওয়া, প্রকৃত বাংলাদেশের স্বপ্ন, সেটি যেন প্রতিষ্ঠা হয় এবং সেটার জন্যই আমরা কাজ করতে চাই। সেটার জন্যই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকারের প্রতি আহ্বান, আপনার সরকার, আপনার 31 দফা, আপনার আশেপাশের যে পুরো বাংলাদেশের সরকার ব্যবস্থা, আপনি এক্সিকিউটিভ সহ পুরো পার্লামেন্টের সিস্টেম সহ আপনি আসুন, আপনার এই জনমনের প্রত্যাশা, ছাত্র জনতার যে চাওয়া, সেটির একটা বাস্তব প্রতিফলন আপনার মাধ্যমে ঘটুক। এই আয়াস জুলাই যোদ্ধাকে রক্ষা করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আপনাকেই। এই শহীদদেরকে দেখে রাখতে হবে আপনাকেই। আপনি যেভাবে সম্মান দিয়ে যাচ্ছেন, যে সম্মান দিয়ে এই শহীদদের প্রতি যে উদাহরণ সৃষ্টি করেছেন, সেটার মাধ্যমেই এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে এই বাংলাদেশ এগিয়ে যাবে, প্রকৃত শহীদদের যে চাওয়া, রেখে যাওয়া স্বপ্ন, সেটি বাস্তবায়ন হবে এবং সেই বাস্তবায়নের আলোকেই আমরা এই দেশকে আপনার সাথে সারিতে থেকে প্রান্তিক পর্যায়ের জুলাইয়ের একজন সাধারণ নগণ্য সদস্য, অংশগ্রহণকারী ভাই, বন্ধু হিসেবে আমি বলতে চাই, আবু সাইদ যেভাবে রক্ত দিয়েছিল, সেই রক্তের তীব্রতা আপনাকে অনুধাবন করতে হবে। মেয়ের মুগ্ধ সেই পানি লাগবে, সেই বাণী যে কম্পিত হয়েছিল, সেই পানির স্পর্শ আপনাকে অনুভব করতে হবে। আমাদের ওয়াসিম প্রথম সেই চট্টগ্রামের শহীদ যোদ্ধা ভাইয়ের কথা স্মরণ করতে হবে। তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে। আমাদের আয়াসদেরকে রক্ষা করে সামনের দিকে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন আপনাকে নিয়ে আগাতে হবে।